হ্যালো বন্ধুরা, আমি ফার্স্ট টাইম একটু ভয়েসে এসেছি তোমাদের সবার সঙ্গে। আমার একটা ইভেন্ট ছিল, সেটা হচ্ছে পুরীতে। তো তোমরা দেখো কেমন কি হলো, তোমাদের সামনে তুলে ধরেছি। এই তো আমি যখন বেরোচ্ছিলাম বাড়ি থেকে সেদিন আমার কর্তামশাই হেল্প করেছে। তো গাড়ি এসেছিলো, সব জিনিসপত্র তোলা হচ্ছিল। আমার মেয়েরাও আমাকে সি আপ করতে আসলো। তো মেয়েরাও, আমি একটু দেখালাম আমার মেয়েদের, সবাই ওরা দাঁড়িয়েছিল, আমাকে টাটা করলো। তারপরে আমার ফ্রেন্ড যাওয়ার কথা ছিল আরতি, তো ওকে রিসিভ করলাম। তো সেখান থেকে আবার আমরা গাড়িতে বসে গেলাম। এবার আমাদের পুরীর বাস ছিল। তো দেখো একটু বাসের একটা ভিডিও করে নিলাম সবার সামনে, তোমাদের সামনে দেখাচ্ছি সেটা। তো এই সব হলো। তারপরে বাসের ভেতরে আমরা গিয়ে দেখলাম আমাদের সিট কোথায় আছে, সেগুলো খুঁজে তারপরে আমরা বসে গেলাম সিটে। বসে একটু ভিডিও করে নিলাম আরতির সঙ্গে, এই আর কি। তো তারপরে আমরা ডিরেক্ট পৌঁছে যাব। এখানে আমাদের এখানটায় দাঁড়িয়েছিল খাওয়ার জন্য রাত্রেবেলায়। তখন কটা বাজে, 11:30 12টা হবে। ওই সময়টা একটু আমাদের বললো এখানে টিফিন করে নিতে, রাতের খাবার শেষ করতে। তো আমরা ওখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে জায়গাটার নাম ঠিক আমার মনে নেই। তারপরে আমরা চলে গেলাম সোজাসুজি পুরীর এই রিসর্টটাতে আমরা ছিলাম। তো এখানে সব জিনিসপত্র নিয়ে আমরা ঢুকে গেলাম। তারপরে এই সবাই নিচে দাঁড়িয়ে আছে, আরও সবাই আসার ছিল, তাদের জন্য আমরা ওয়েট করছিলাম। তারপরে একটু বাইরেটা দেখে নিলাম। তো রিসর্টের ভেতরে যাওয়ার সময় গণপতি পাপাকে প্রণাম করলাম, এই আর কি। তো তারপরে ওপর থেকে এসে ভিউটা নিলাম পুরীর। এটা আমরা ছিলাম, জায়গাটার নাম হচ্ছে গোল্ডেন সি বিচ। গোল্ডেন সি বিচের একদম সামনেই ছিল। তো ওখানকার একটু ভিউটা নিয়ে নিলাম আমি, খুব ভালো লাগছিল। ওয়েদারটাও এত সুন্দর ছিল। তারপরে ছাদে গেছিলাম, ওখান থেকে দেখছি জগন্নাথ ধামের মন্দিরটা দেখা যাচ্ছে। তো চূড়াটা সেটা আমরা তুলে নিলাম একটু আমি। তারপরে ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে বললাম খিদে পেয়ে গেছে, চলো খেতে গেলাম। একটু খাবার মেনু এখানে। তারপরে সোজাসুজি আমরা আবার ঘরে চলে গিয়ে, এত সুন্দর ফ্লাওয়ার আমি বলেছিলাম ক্যারি করতে, এখান থেকেই নিয়ে গেছিলো কলকাতা থেকে। ওখানে কোথায় পাবে কি না পাবে, সময় পাবে না। তো দেখিয়েছিলাম এরকম ফুলগুলো নেওয়ার জন্য। তো ওরা সবাই সুন্দর ফুলগুলো নিয়েছে। তো তারপরে আবার হচ্ছে ওরা 3 বোন ছিল, তার মধ্যে সেকেন্ড আর কি তো ওর ভিডিওটা নিতে পেরেছি, সবারটা নেওয়া সম্ভব হয়নি, এত বিজি ছিলাম তখন গিয়ে। তারপরে মেকআপের জিনিসগুলো একটু তোমাদের সামনে দেখালাম, এই আর কি। তারপরে সোজা ব্রাইড, ওর এই সময়টা ওকে একটু রেডি করে দিয়েছিলাম। তখন হেয়ারটা কমপ্লিট হয়নি, জাস্ট ও মন্দির থেকে অনেক দেরি হয়ে গেছিলো আসতে। তো তখন ওকে কোনো রকমে ড্রেস পরিয়ে মেকআপটা জাস্ট হালকার ওপরে করে আমি চুলটা কোনো রকম বেঁধে দিয়েছি। ওর মানে সন্দেহ হয়ে যাচ্ছিলো ওখানে শ্যুট করবে, তো তার জন্য কোনো রকমে মানে হেয়ারটা বললো দিদি করে দাও, টাইম নেই, ফাংশানটা তো রাতে মেন। তো ওটার জন্য পরে আবার একটু টাচ আপ করে হেয়ারটা ঠিক করব। তো আমরা বললাম ঠিক আছে চলো। তো বললো দিদি চলো তুমিও আমার সঙ্গে। তারপরে আমরা সোজা নেমে গেলাম। দেখো ওর 2 বোন ড্রেসটা ধরে নিয়ে যাচ্ছে, মানে অন্ধকার হয়ে যাবে, তাড়াতাড়ি করে যেতে হবে আমাদের। তো আমি বললাম ঠিক আছে, আমিও তার মধ্যে একটু ওদের ভিডিও করে নিলাম ছোটোখাটো করে। এত ভাল লাগছিল, এত ভাল লাগছিল, ওকে কী বলবো। তো এই আর কি একটু করে নিলাম। তারপরে বিচের ওখানটায় পুরো তো যেতে দেয়নি ওখানে, মানে কাছাকাছি, বেশি দূরে গেলে আবার এদিকে রাত হয়ে যাচ্ছে, মানে আলোটা চলে যাচ্ছিল। তো তারপরে এই আর কি ভিডিও একটু শ্যুট করে নিলাম আমি, ক্যামেরা সব করছিল তখন, তার মধ্যে দিয়ে আমি একটু করে নিয়েছি। তো খুব ভালো লাগছিল, দুজনকে এত ভালো মানিয়েছে, এত মিষ্টি লাগছিল দুজনকে। তারপরে আমি ওকে বললাম চলো একটু আমি আলাদা করে তোমারও একটু নিয়ে নিই। তো তারপরে আমি একটু আমার ফোনে করে নিলাম তাড়াহুড়োর মধ্যে, কেননা গিয়ে আমাকে আবার হেয়ার করতে হবে, আরও পার্টি মেকআপ কজন বসে রয়েছে। ওদিকে আরতিও করছিল কাজও, আর আসতে পারেনি।
তারপরে এখানে এই ভিউটার আমি একটুখানি ভিডিও করে নিয়েছিলাম। দেখলাম কত সুন্দর। ওর বোন ছিল আমার সঙ্গে, ওর বোন আমাকে একটু ভিডিও করে দিয়েছিল, তার মধ্যে আমি একটু এই সব করে নিলাম আর কি, যা হয় তোমরা তো সবাই জানো। এই আর কি। তারপরে আবার ঘরে চলে গেলাম, গিয়ে ওকে রেডি করলাম। আবার রেডি করে দেখো হেয়ারটা আমি এরকম করেছি, তারপরে এই ফ্লাওয়ারগুলো ওর ইউজ করলাম, তারপরে হেয়ারটা করলাম, এত কিছু করে নিলাম। তারপরে মেন ইভেন্টে চলে গেলাম। ওখানে গিয়ে তখন ওর মানে অনুষ্ঠান অনেকটাই হয়ে গেছিলো, আমি যেতে পারিনি। আরও অনেকে পার্টি মেকআপ ছিল, তাদের আমি আর আরতি মিলে রেডি করছিলাম। তো যেটুকু পেরেছি তার মধ্যে দিয়ে ও অনেক ডিস্টার্ব ছিল, মানে এত নিজে হেডেক নিয়ে সব কিছু করেছিল, তার মধ্যে দিয়েও আমাকে সময় দিয়েছে, তার জন্য পূজাকে অনেক থ্যাংক ইউ। তো এই সবই। একটু দেখো তোমরা কেমন হয়েছে জানিও, আমি মানে নিজের মতন করে বলেই চলেছি। তো কেমন হয়েছে তোমরা সবাই জানিও, আমি পরে আবার ফটোগুলো আপলোড করব। তো এবার একটু দেখো তোমরা। তারপরে আমরা খুব মজাও করেছি ওখানে, খুব ভালোও লেগেছে। ওর বোন ওরাও সবাই মানে এত ভালো, আমাদের এত যত্ন করেছে, মানে কি বলবো তোমাদের, খুব ভালো লেগেছে ওদের বিহেভিয়ার। পূজাও অনেক ভালো, অনেক দিন ধরে আমাকে বলেছে, আর আমারও একটা খুব ইয়ে ছিল যে বা আমি যাব ওদের সঙ্গে, খুব মজা হবে। তো এই সব। তারপরে ওদের শুরু হলো রিং সেরিমনি, তারপরে এইসব চলছিল, দেখে খুব ভালো লাগছিল। কি করবে বুঝতে পারছিল না, কি বেশ একটা বলছিল দুজনা, তারপরে এ হাত দিচ্ছে ও হাত দিচ্ছে, ফাইনালি তারপরে হলো জিনিসটা, খুব ভালো লাগছিল। দেখো তোমরা এইসব আর কি। আমিও দেখছি, তখন সময় পাইনি, কোনো রকম ভিডিও করে নিয়েছিলাম, তো পরে দেখব। তো এখন এইটা করার সময় তখন দেখছি, খুব ভালো লাগছে। তারপরে ওখানে ওয়েদারটাও খুব, মানে প্রথমে ভেবেছিলাম কি হবে, সকাল যখন আমরা গেলাম একটু একটু বৃষ্টি হচ্ছিল, গিয়ে মনটা খারাপ হয়ে গেছে ওরও, যে কোনো ইয়ে নেই, রোদ নেই, কিছু নেই, কেমন আসবে ছবি। তো পরে ভালোই হয়েছে, আমরাও দেখলাম। ক্যামেরাম্যানও তাড়াতাড়ি করে এসে অনেকবার বলছিল যে দিদি চলুন চলুন। তো এই সব টাইমলি সবই হয়ে গেছিলো। তারপরে ওর কটা ফটো নিয়েছি, দেখো তোমরা, জানিও কেমন হলো।